অবস্থা এই মুহূর্তে, এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াইটা এই বিধায়করাই লড়তে পারবেন, এবং লড়তে পারবে বুলডোজার দাদা। খবর, গ্রামবাসীরা এখনো বিজেপি জমানাতেও বলছে যে জামাতিদের ভয়ে আমরা কাঁটা হয়ে থাকি। সন্ধ্যের পরে জামাতিরা কি সব বোঝানোর জন্য লাউডস্পিকার নিয়ে চলে আসে। আপনার মনে হচ্ছে লাউডস্পিকারে নিষেধাজ্ঞা জারি করা বা পারমিশন নিয়ে লাউডস্পিকার চালানোর যে কথাটা, তাতে আপনি যে মাঝে মধ্যে বলছেন ও বাবা আমরা তো কোনোদিন আমাদের কীর্তনের সময় লাউডস্পিকারে পারমিশন নিনি, দয়া করুন কাকিমা, দয়া করুন মেসোমশাই, একটু পারমিশন নিন। তার কারণ আপনাদের জন্য বলা হচ্ছে না, বা এই বাংলায় যারা ধর্মীয় প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে, কয়েক যুগ ধরে করছেন, তাদের জন্য বলা হচ্ছে না। নির্দিষ্ট কিছু মানুষও লাউডস্পিকারকে ব্যবহার করছে দেশ বিরোধিতার জন্য, তাদের জন্য এই ডিসিশন। উত্তর চব্বিশ পরগনায় যে সীমান্ত রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত, সেখান দিয়ে অনুপ্রবেশকারীরা দীর্ঘ বছরের পর বছর ধরে যাতায়াত করছে। শুধুমাত্র তাই নয়, অনুপ্রবেশকারীরা রীতিমতো এই সমস্ত গ্রামে ঘাঁটি গেড়ে বসেছে। কিন্তু কোথায় সেই নিরাপত্তা? আজকে নতুন সরকার আসার পরে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী কয়েকদিনের মধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আর তাতেই স্বস্তি পাচ্ছেন গ্রামের মহিলারা। আমরা বর্ডারের বাইরে আছি, মানে এই কাঁটাতারের বাইরে আমাদের আছি তো। ব্ল্যাকের লোক রাত্রিবেলা যখন তখন যাচ্ছে আমার বাড়ির উপর দিয়ে, একদম এইরকম বারান্দার পাশ দিয়ে আমার গেট, মানে ওখান দিয়ে ওপার থেকে এসে আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে রাত্রি 1:30টার সময় লোক যাচ্ছে। যদি জিজ্ঞেস করি কে, তার উত্তরে বলছে যে ঘরে চলে যান। কাঁটাতার বসালে আমরা খুব ভালো থাকবো, কিন্তু নদীর ধারের থেকে দিতে হবে কাঁটাটা। হ্যাঁ, নদীর ধার থেকে কি যাতায়াত করে তারা? হ্যাঁ 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 হ্যাঁ, ওই নদী ওরা এই ভেতরে ঢোকে, ভেতরে ঢোকে। আর আপনাদের গ্রাম চষে বেড়ায়, গ্রাম চষে এখানে ছেলে মেয়ের বিয়ে দেয় মুশকিল হয়ে গেছে। গ্রামের মহিলারা সাংঘাতিক অভিযোগ করছেন, এই জালালপুর গ্রামে তাদের দাবি নদী পথে কাঁটাতার দেওয়া হোক।